হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর আবার একটা নতুন রিক্রুটমেন্টের লেটেস্ট আপডেট নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর তরফ থেকে যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে সেই আপডেট আমি সবচেয়ে আগে তোমাদেরকে প্রোভাইড করে দেব। তাই তোমরা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলে নতুন আছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে যখনই কোনো এরকম লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবচেয়ে আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিউ রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে আবারও একটি লেটেস্ট আপডেট উঠে এসেছে এবং এই আপডেটটি তোমাদের সকলের জানা খুবই দরকার। দেখো, তোমাদের 2024 সালে যে নিয়োগটি জারি হয়েছিল তাতে কিন্তু ভ্যাকেন্সি ছিল 44,228টি। তো সেই নিয়ে একটা আপডেট এসেছে, তো সেই আপডেটটা আগে তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই। তো তোমরা জানো যে 2024 সালে একটি মাত্র রিক্রুটমেন্ট জারি হয়েছিল এবং সেই রিক্রুটমেন্টে ভ্যাকেন্সি ছিল 44,228টি এবং সেই রিক্রুটমেন্টে কিন্তু টোটাল 6টি লিস্ট জারি করে এবং 6 লিস্ট যখন জারি হয় সেই 6 লিস্টে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে অনেকজনেরই নাম এসেছিল এবং তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে 6 লিস্টে 191 জন ক্যান্ডিডেটের নাম এসেছিল এবং তোমরা জানো যে 6 মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট রেখেছিল 14 জানুয়ারি 2025। আমি কিন্তু তোমাদের 2024 সালের 6 মেরিট লিস্টের কথা বলছি, যেটাতে ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট রেখেছিল 14 জানুয়ারি 2025। তোমাদের 2024 সালের 6 মেরিট লিস্টের যে ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেট 14 জানুয়ারি 2025, সেটা কিন্তু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 15 জানুয়ারি 2025 এবং এখন বর্তমানে তোমাদের 15 জানুয়ারি 2025 পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশানটা চলবে। অর্থাৎ 14 জানুয়ারি 2025 থেকে 15 জানুয়ারি 2025, অর্থাৎ এই একটা দিন তোমাদের এক্সটেন্ড করে বাড়ানো হয়েছে এবং এই 15 জানুয়ারি 2025 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশানটা চলবে। এরপর দেখো, কিছুদিন আগে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস এর ইউনিয়নের মহাসচিব এস মহাদেবার তরফ থেকে জিডিএস নতুন নিয়োগ সংক্রান্ত এবং সেখানে তিনি বলেছিলেন যে জিডিএস এর নতুন নিয়োগ আগামী সপ্তাহ থেকে শুরু হবে। অর্থাৎ 2024 সালের 6 মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটা যেহেতু এক্সটেন্ড করে 15 জানুয়ারি 2025 করা হয়েছে, এরপর তোমরা একটা মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের নতুন রিক্রুটমেন্টের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী 20 জানুয়ারি 2025। আগামী 20 জানুয়ারি থেকে কিন্তু তোমাদের সব ভ্যাকেন্সিগুলো কালেক্ট করা শুরু হবে। কোন সার্কেলে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কতগুলো ক্যান্ডিডেটের প্রয়োজন, এইরকম করে তোমাদের যে ডেটা রয়েছে সেই ডেটাগুলো সব কালেক্ট করা শুরু হবে 20 জানুয়ারির পর থেকে। মানে তোমরা ধরে রাখতে পারো যে তোমাদের জিডিএস 2025-এর যে নিউ রিক্রুটমেন্ট সেটার কিন্তু তোমাদের নোটিফিকেশন জারি হয়ে যাবে জানুয়ারি মাসের লাস্ট উইক থেকে। অর্থাৎ তোমরা জানুয়ারির লাস্ট উইকে কিন্তু জিডিএস এর নতুন রিক্রুটমেন্ট পেয়ে যাবে, এই নিয়ে কিন্তু তোমাদের কোনো ডাউট নেই। এবং জানুয়ারি মাসের শেষের দিকেই কিন্তু নোটিফিকেশান জারি হয়ে যাবে এবং তার 1-2 দিনের মধ্যে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে এবং ফর্মটা ফিল আপ করার লাস্ট ডেট থাকবে ফেব্রুয়ারি 2025, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখ। 20 তারিখের বেশি হবে না, 20 তারিখের কম হবে, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের আগেই অ্যাপ্লিকেশান প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমাদের খুব শীঘ্রই কিন্তু নতুন নিয়োগ আসতে চলেছে এবং এই নিয়োগে যদি তোমাদের শূন্যপদের কথা বলি তাহলে তোমাদের শূন্যপদ কিন্তু কমপক্ষেও 30,000 প্লাস শূন্যপদ থাকতে চলেছে। অর্থাৎ তোমাদের ভ্যাকেন্সি কমপক্ষে 30,000-এর প্লাস থাকবে। অর্থাৎ কিছুদিন আগে জিডিএস ইউনিয়নের মহাসচিব এস মহাদেবা কিছুদিন আগে একটা আপডেট দিয়েছে, সেই আপডেটে বলেছেন যে কমপক্ষেও তোমাদের 25,000 প্লাস ভ্যাকেন্সি থাকতে চলেছে। এবং তোমরা জানো যে এই জিডিএসে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ জারি হয়। এই জিডিএসে যখন রিক্রুটমেন্ট জারি হয় তখন প্রচুর পরিমাণে শূন্যপদ কিন্তু জারি হয় এবং সরকারের কিন্তু প্রচুর পরিমাণে জিডিএসের মতো কর্মচারীর প্রয়োজন হয়। এই কারণে এখানে শূন্যপদ নিয়ে কারোর কোনো প্রশ্নই থাকবে না, তাই তোমাদের ডেফিনেটলি শূন্যপদ বেশিই থাকবে। তাই 30,000-এর প্লাস তোমরা শূন্যপদ কিন্তু পেয়েই যাবে, অর্থাৎ 35,000 প্লাসের কাছাকাছি কিন্তু তোমরা শূন্যপদ পেয়ে যাবে প্রথম নোটিফিকেশানেই। তো এই নিয়ে তোমাদের কোনো টেনশন নেই। আবারও যখন এরকমই ইন্ডিয়া পোস্ট জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আসবে আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। তাই আবারও বলছি, এখনও পর্যন্ত যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে এইরকমই কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস রিলেটেড জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম ভিডিও এই চ্যানেলে আমি দিয়ে থাকি, তাই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
তো বন্ধুরা, ভিডিওটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে আমি বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, তুহিনের গল্পকথা চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।